গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দারুণ মজার আর দারুণ আনন্দের। আমি আর ছেলে যাচ্ছি আজকে দীঘা। তো হঠাৎই প্রোগ্রাম, এই দেখো মা ছেলের দুটি ব্যাগ নিয়ে আমরা রেডি হয়ে গেছি। যেহেতু কম সময়ের জন্য যাচ্ছি ওই জন্য বড়ো লাগেজ বা ট্রলি ব্যাগ করিনি, ছোটো ছোটো দুটো পিঠে নেওয়া ব্যাগ করেছি যাতে করে সহজেই ক্যারি করা যায়, একটি আমার একটি ছেলের। তো দেখো এবার ছেলে তো সকালবেলায় বেরোচ্ছে, আমি গাটা গুলোবে কয়টা বিস্কুট খেয়ে। তো মেয়েকে বললাম যে ভাইকে একটু চা বিস্কুট এনে দেয়, আমি তো খেয়েছি আর মেয়ে যাবে না তার জন্য কর্তাও গেল না। তো যাই হোক চলো, ওদের ওরা গরমের জন্য বেরোলো না, বলছে এত গরমে যাব না। তো যাই হোক চলো, দীঘা আমি আগে যাইনি, মন্দারমণি গেছি। তো দীঘাটা সেভাবে ঘোরা হয়নি, দীঘা যাচ্ছি প্রথম, মানে ভালোভাবে ঘুরবো আর কি। আর আগেরবারে কি হয়েছে, মন্দারমণি গেছি আর দীঘাটা জাস্ট একটুখানি গাড়ি থেকেই ঘুরে চলে এসেছি, সেবারে ঘরের গাড়ি নিয়ে গেছিলাম। তো এবার আমরা যাচ্ছি এখান থেকে বাসে, আমাদের বাড়ির সামনে থেকে এখান থেকে বাস ছাড়ে, একদম সোজা গিয়ে দীঘাতে নামাবে আমাদেরকে। আর ওখান থেকে আবার বাস ধরবো সোজা বাড়িতে, একটা বাস চেঞ্জ করতে হবে না। এই যে কাকিমার কোয়েল যাচ্ছে আমাদের সাথে। তো হঠাৎই প্রোগ্রাম, অনেকদিন আগের থেকে ঠিক করা ছিল যাব, কিন্তু যাওয়ার ডেটটা ঠিক ছিল না যে ঠিক কবে বেরোবো। চলো, খড়গপুরে বাসটা দাঁড়িয়েছে টিফিনের জন্য, তো একটু এখানে টিফিন করে নিচ্ছে। আমরা নিয়েছি সুজির উপমা। তো এটা খেয়ে দেখি কেমন লাগছে। আর বাসটা খুব কম সময় দাঁড়ায়, তো তাই আর চারিদিকটা ঘুরে দেখা হলো না, দোকানে কী কী আছে না আছে। তো হাতের কাছে এটা পেলাম, এটাই নিয়ে উঠে গেছি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এবার প্রায় পৌঁছে যাব। এই দেখো দীঘার প্রবেশের গেটটা, এটা দেখলেই মনে হয় যেন দীঘা ঢুকছি। তো দেখো এই গেটটা সত্যি এক একটা জিনিসের হয় না যে সিম্বল থাকে, তো এটা হচ্ছে সেই সিম্বল যে আমরা দীঘা পৌঁছে গেলাম আর একটুখানি জাস্ট। চলো, বেশ ভালো লাগছে। মনটা অবশ্যই খারাপ লাগছে, দুজনকে ঘরে রেখে দিয়ে এসেছি, রাধা কৃষ্ণও তো রয়েছে বাড়িতে, রাধা গোপাল রইলো আর মেয়ে রইলো। এটা একটা ভালো ভরসা যে মেয়ে সেবা দেবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ দীঘার জাহাজ বাড়ি, জাহাজ বাড়ির সামনেই বাসটা দাঁড়ায়। তো এই জাহাজ বাড়ির পাশে পাশাপাশি আমরা কয়েকটা ভাবছি হোটেল নিয়ে নেবো। তো একটুখানি এটা দাঁড়িয়ে একটু দেখছি, যেহেতু জাহাজ বাড়িটা আমি অনেক সময় ফোনেই দেখেছি, তো নিজের সামনে থেকে একবার দেখলাম। এই যে সবাই মিলে ব্যাগ লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি, এবার এখান থেকে যাব আমরা টোটো করে হোটেলের উদ্দেশ্যে। আমরা কোনো রকম বুকিং না করে এসেছি, ওই জন্য এখানে এই যে টোটো নিয়ে নিয়েছি। টোটো যে ভাইটা আছে ও বললো চলো আমি তোমাদেরকে হোটেল করে দেবো। তো আমরা বললাম এখানে তো দালালের ভীষণ ভয়, একটু ভালোভাবে আমাদের গাইড করো। তো সত্যি বলতে কি যে টোটোওয়ালাটা সত্যিই ভালো ছিল, অবশ্যই ওরা কমিশন পাবে, কিন্তু খুব ভালো ছিল। এই দেখো আমাদের একটা সুন্দর রুম দিয়েছে, আর এই রুমটার রেন্ট প্রায় 3,000 মতন। তো বেশ সুন্দর একটা বড় সড়ো, যেহেতু 4 জন আছি ওই জন্য আমরা পুরো বড় রুমটাই নিলাম। এখানে টিভি আছে, রুমের মধ্যে দুটো এসি, অ্যাটাচড বাথরুম, দুটো বেড, সেন্টার টেবিল, সব কিছু আছে। দুটো জানালা, মানে দুটো দেওয়াল শুধু জানালা, আর আলো হাওয়ার তো কোনো অসুবিধাই নেই। তো খুব সুন্দর, আর একটা বড় জারকিনে জলও দিয়ে গেছে। তো চলো, এখন তো বাজে একটা, রুম খুঁজতে খুঁজতে মোটামুটি আমাদের 1টা বেজে গেছিলো। তারপর আমরা লাঞ্চ করে নিলাম, তারপর স্নান করেছি সবাই। স্নান করে ঠান্ডা ঠান্ডা বেশ এসি রুমে ঘুমিয়ে আমরা এখন 4:30 পৌনে 5টা মতো বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আগে আমরা অ্যাটেম্প করেছিলাম যে জগন্নাথ মন্দিরটা আগে দেখব, সময় তাহলে পরে আবার যাব। তো চলো, এখন আমরা এখান থেকে একটা টোটো করব, টোটোতে করে যাব জগন্নাথ মন্দির, কেননা হাঁটতে ভালোই হবে। আর যেহেতু বাইরেটা রুম থেকে বেরোলে হালকা গরম আছে না, এতটা হেঁটে যাওয়া মুশকিল। তো আমরা যেখানে রুমটা নিয়েছি একদম সি বিচটা সামনে আর কাছাকাছি মন্দিরটাও। তো মন্দিরটা গেলে একটু টোটো অবশ্যই করতে হবে, 20 টাকা করে পার হেড নিচ্ছে। তো চলো, মন্দিরে আমরা এখানে জুতো রাখা, বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে, তো জুতো আমরা এখানে রেখে দিয়েছি। তারপর ছেলেদের একদিকে লাইন যেরকমটা হয় মন্দিরে, মেয়েদের একদিকে। তো আমরা এখন যাচ্ছি এই যে ভেতরে মন্দিরটি, মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি। ব্যাগ চেকিং হয়েছে, এখানে ফোন অ্যালাও আছে, কিন্তু ভেতরে যেখানে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা আছেন সেখানে শুধুমাত্র ফোনটা ব্যবহার করা যাবে না। বাকি তুমি মন্দিরে চারিদিকে ফটো তোলো, ছবি তোলো, ভিডিও করো, কোনো ব্যাপার নেই। মন্দিরটা কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর অপূর্ব সুন্দর হয়েছে মন্দিরটা, অপূর্ব সুন্দর। তবে জগন্নাথ ধাম তো জগন্নাথ ধামই হবে। এটা পুরীর মতনই একটা মন্দির করেছে ঠিকই, জগন্নাথ দেবও আছেন, কিন্তু সেই ফিলিংসটা কিন্তু ভেতর থেকে এলো না। তো সবার ক্ষেত্রে সমান হয় না, হয়তো আমার আসেনি, তোমাদের আসতেও পারে, গিয়ে অবশ্যই দেখে আসবে। আর এখানে দেখো পদ্ম গাছ লাগিয়েছে, কি সুন্দর পদ্ম ফুলের জন্য কি সুন্দর জলাশয় করা আছে মন্দিরের চারপাশটায়। তো আমরা মন্দিরে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো ছিলাম, দেখতেই পাচ্ছ। বিকেলবেলায় গেছি আর সন্ধ্যের সময় বেরিয়ে আমরা এখন এলাম, প্রায় 8টা নাগাদ এসেছি সি বিচে।
বললাম সি বিচটা একটু ঘুরে নিয়ে তারপর রুমে যাব। এখন তো আর জলে নামা সম্ভব না, সবাই পাড়ে বসেই দেখছে, দেখতেই পাচ্ছ। আমরাও পাড়ে বসে এখন ঢেউ গুনছি, বেশ ভালো লাগছে। আর মনে হচ্ছে কখন রাতটা পেরিয়ে সকাল হবে, সমুদ্রে একটুখানি নামবো। তো সমুদ্র দেখলে তো এমনিতেই টানে, একটু তো নামতে ইচ্ছে করে, বেশি দূর না গেলে একটু তো পা ভেজাবই। তবে আমার সবসময় দীঘা পুরীর মধ্যে মানে ফেভারিট হচ্ছে পুরীটাই। তো এবারে পুরী আর গেলাম না, দীঘাটাই এলাম। তো চলো, দেখতে পাচ্ছ লোকের ভিড় ভালোই। আর আমরা ভিড় অ্যাভয়েড করার জন্য সপ্তাহের মাঝখানটায় এসেছিলাম। মানে আমরা এসেছি বুধবার, বৃহস্পতিবার অ্যাটেম্প করেছি। মানে ভিড় তো সব সময় থাকে দীঘাতে। দীঘার সারা বছরই দীঘাতে সিজন চলে। তো শুক্র শনি রবিটা বেশি ভিড় হয়। তো ভিড় অ্যাভয়েড করার জন্য আমরা সপ্তাহের মাঝখানটায় এসেছি। চলো, অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসে থাকলে একটু চুটুর পুটুর খেতে তো ইচ্ছেই করে, এই জন্য আমরা এখানে তোমার চাট নিচ্ছি আর মশলা মুড়ি। একটুখানি বসে বসে খাবো সি বিচের ধারে, এটা একটা আলাদা মজাই বলো। তো এখানে চাটটা আর মশলা মুড়িটা নাকি দারুণ বানায় এই ছেলেটি, তো সেই জন্য এখান থেকে নেওয়া। তো চলো, মশলা মুড়ি রেডি হয়ে গেছে, আমাদেরকে দেবে এবার। আর তারপরে সি বিচের ধারে বসে খাবো। এই যে ছেলে আর কোয়েল এরা নিল চাট, নিল পাপড়ি চাট। বলে আমরা মশলা মুড়ি খাবো না, কাকিমা আমি নিয়েছি মশলা মুড়ি। চলো, সি বিচের ধারে এখন বসে থাকা খানিকক্ষণ, আর ঢেউবো না, তারপরে ফিরবো রুমে। আর সমুদ্রের ধারে এলে তো একটু মাছ খেতে ইচ্ছে করেই। তো এই জন্য মাছের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দিচ্ছি যে কী খাওয়া যায়। তো কিছু মাছ তো চিনি অবশ্যই, আর কয়েকটা যেমন চিনতে পারছি না, সেটা হাত বাড়িয়ে বাড়িয়ে ওদের জিজ্ঞেস করছি এটা কি ওটা কি। তো অনেক রকম ভ্যারাইটি মাছ দেখলাম, অবশ্য টুনা মাছ আছে, নানা রকম আছে। তো এখানে চিংড়িগুলোর দাম কিন্তু অনেক বেশি আছে, রেটগুলো অনেক বেশি আছে। তো যাই হোক, খাওয়া যেতেই পারে। এক আধ দিন তো শখ করে আসা, মানে সি বিচের ধারে ঘোরা আর খাওয়া। তো চলো, আর চিকেনের দিকে তাকাতে ইচ্ছে করছে না, কারণ ওটা বাড়িতে তো হামেশাই খাওয়া হয়। শুধুমাত্র মাছ, সমুদ্রের ধারে এলে অবশ্যই মাছ। তো চলো, পমফ্রেট ফ্রাই আমরা নিয়ে নিয়েছি, এখন এখানে বসে বসে এখন একটু পমফ্রেট খাবো, তারপরে যাব রুমের উদ্দেশ্যে। এখন প্রায় 9টা মতো বেজে গেছে, আর হোটেলে বলেই দিয়েছে 11টা ক্রস করা যাবে না, তার আগেই ঢুকতে হবে। তো আমরা যেহেতু ওখানে টুকটাক খেয়েছিলাম, আর বিশেষ কারো খাওয়ার ইচ্ছে নেই, এই জন্য চানা তড়কা আর রুমালি রুটি আমরা নিয়ে চলে এসেছি, রুমেই খেয়ে নেব। তো চলো, খাবারগুলো সার্ভ করে নিয়ে, যে কাকিমা এনেছিল পেঁয়াজ আর শশা, তো সেগুলো কেটে এখন খাওয়া হচ্ছে। অল্প মুড়ি খাবো এরপরে, আমাদের সবার জানো তো একটু রুটি টুটি খেলে পরে একটুখানি মুড়ি আমরা খাই। তো যাই হোক, চলো, এই যে ছেলেকে দিয়ে দিলাম, আমি তো 1 পিস রুমালি রুটি খাবো। তো এই যে সবজিগুলো খুলে দেখি, চানা আছে একটাতে, আর একটা আছে তড়কা। তবে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর করেছে। এগুলো সি বিচের ধারে যে ছোটো ছোটো হোটেলগুলো আছে, ওখান থেকেই খাবারগুলো নিয়ে চলে এসেছি। ওখানে বসে আর খাইনি, বললাম রুমে যাব, ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, একটা রুম নেওয়ার কি মজা জানো তো, সবাই মিলে বেশ গল্প হুল্লোড় হাসি মজা হচ্ছে। তো আগামী দিন কি হচ্ছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। পাশে থেকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড।